আল্লাহ পাকের প্রতি ঈমান কিভাবে রাখতে হবে? তিনটা জিনিস লাগবে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য। তিনটা বিষয় লাগবে। কয়টা বিষয়? তিনটা বিষয় লাগবে। এক নাম্বার, আল্লাহকে এক মানতে হবে জাতের ক্ষেত্রে, সত্তার ক্ষেত্রে। দুই নম্বর, আল্লাহকে এক মানতে হবে গুণের ক্ষেত্রে। তিন নম্বর, আল্লাহ পাককে এক মানতে হবে ইবাদতের ক্ষেত্রে। এই তিনটা বিষয় যদি আপনি মানেন তাহলে আপনি আল্লাহর প্রতি ঈমান রাখলেন। প্রথম নম্বর, আল্লাহ পাককে এক মানতে হবে সত্তাগতভাবে। আল্লাহ এক সত্তা, তার কোনো সন্তান নেই, তার কোনো স্ত্রী নেই, তার কোনো পরিবার নেই, তার কোনো বংশ নেই, তার কোনো আত্মীয় স্বজন আওলাদ নেই। এটা আপনাকে মানতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইখলাসে ইখলাস নাজিল করে আল্লাহ তাআলা এই কথাটাই বললেন। আল্লাহ পাক বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাককে যে সত্তাগতভাবে এক মানতে হবে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। এই সূরাতুল ইখলাস নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল। শানে নুজুল কাকে বলা হয়? শানে নুজুল বলা হয় যে প্রেক্ষাপটে আল্লাহ তাআলা কোনো একটা সূরা অথবা কোনো একটা আয়াত নাজিল করেছেন, সেই প্রেক্ষাপটটাকে ওই আয়াত বা ওই সূরার শানে নুজুল বলা হয়। তো এই সূরা ইখলাসকে আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন, কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, এই সূরা ইখলাসের শানে নুজুল কি, এর শানে নুজুল নিয়ে মুহাদ্দিসিনে কেরাম তিনটা রিওয়ায়াত এনেছেন যে কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরা ইখলাস নাজিল করেছেন। তিনটা রিওয়ায়াত পাওয়া যায়। এক নাম্বার, হাদিসে পাকের মধ্যে আসছে যে মদিনার ইহুদিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সেখানে ইহুদিদের বড় বড় লিডার কাব ইবনে আশরাফ, হুয়াই ইবনে আখতাব সহ বড় বড় লিডাররা আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, সিফ লানা রাব্বাক আল্লাযী বাআসাক, ও নবী, যিনি আপনাকে আল্লাহর নবী হিসাবে বানিয়ে পাঠিয়েছেন, আপনি তার পরিচয় আমাদেরকে দেন। তিনি কেমন, দেখতে কেমন, তার কি পরিবার পরিজন আছে কিনা, সন্তান সন্ততি আছে কিনা, তিনি কেমন, তার পরিচয়টা আমাদেরকে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করেছেন। এটা সূরা ইখলাস নাজিলের এক নম্বর রিওয়ায়াত। দ্বিতীয় যে রিওয়ায়াতটা পাওয়া যায় সেটা হচ্ছে, মক্কার মুশরিকরা তারা যেহেতু মূর্তির পূজা করত, তো তাদের ধারণা ছিল হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ইবাদত করে তিনি হয়তো মূর্তির মতো হবেন, তিনি হয়তো মাটির তৈরি হবেন। এজন্য মক্কার কুরাইশরা, কাফের আর মুশরিকরা একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার রবের পরিচয় আমাদেরকে দেন। আপনার রব কেমন, তাকে কি দিয়ে বানানো হয়েছে, তার বংশ আছে কিনা, তার পরিচয়টা কি, সেই পরিচয়টা আপনি আমাদেরকে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে সূরা ইখলাস নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত পাওয়া যায়, সেটা হচ্ছে মক্কার একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পরিচয় জানতে চেয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করেছেন। যাই হোক, এই তিনটা রিওয়ায়াতের মূল কথা হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানতে চেয়েছিলেন। তো আল্লাহ তাআলা মানব জাতিকে, গোটা মানব জাতিকে আল্লাহ পাকের পরিচয় দিয়ে দিলেন। কি বললেন? কুল হুয়াল্লাহু আহাদ। কুল, ও নবী আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি একক, তিনি একক, সত্তাগতভাবে একক। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী। বাংলায় শুধু অমুখাপেক্ষী তর্জমা করলে এই শব্দটার হক আদায় হয় না। অমুখাপেক্ষী বলার চেয়ে আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয় এবং সকলে তার মুখাপেক্ষী, এই কথাটা বললে এই সমাজ শব্দটার তর্জমা আদায় হয়। তো আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী এবং সকল মাখলুক আল্লাহ পাকের মুখাপেক্ষী, এটা হচ্ছে আর সমাজ শব্দের তর্জমা। অর্থাৎ দুনিয়াতে যত মাখলুক আছে, যত প্রাণী আছে, সব কিছু আল্লাহ পাকের মুখাপেক্ষী। মুখাপেক্ষী না? একটা সেকেন্ড, একটা মিনিট আমরা কেউ আল্লাহ পাকের দয়া ছাড়া বাঁচতে পারবো? একটা সেকেন্ডও তো কেউ বাঁচতে পারবে না। শুধু মুসলমান কেন, কাফের মুশরিক বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারাও তো আল্লাহ পাকের একটা মিনিট, একটা সেকেন্ড রহমত ছাড়া বাঁচতে পারবে না। সকলেই আল্লাহ পাকের মুখাপেক্ষী, আল্লাহুস সামাদ। কিন্তু আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক বললেন, আল্লাহকে জানো, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণও করেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ দুনিয়ার মধ্যে নেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই আয়াতের মধ্যে, এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়ে দিয়েছেন। এই সূরা ইখলাসের অনেক ফজিলত আছে, যদিও আজকে আমাদের আলোচ্য বিষয় এটা নয়।
এর মধ্যে একটা ফজিলত হলো, যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জায়গায় যাইতেছিলেন, ওনার সাথে এক সাহাবী ছিলেন। তো পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সূরা ইখলাস পড়তে শুনে বললেন ওয়াজাবাত, তার জন্য আবশ্যক হয়ে গেছে। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওমা ওয়াজাবাত, ওই ব্যক্তির জন্য কি আবশ্যক হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জান্নাত ওয়াজাবাত, ওই যে ওই ব্যক্তিরা সূরা ইখলাস পড়েছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। শুধু তাই না, এই সূরা ইখলাস কোরআনের 1/3। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন উহশুদু, ও আমার সাহাবারা তোমরা জমা হও, আমি তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে কোরআনের 1/3 পাঠ করে শোনাবো। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে একসাথে জমা হলেন। এর একটু পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হয়ে আসলেন। আসার পর সূরা ইখলাস পাঠ করলেন, তারপর আবার চলে গেলেন। তখন সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন, কানাঘুষা করতে লাগলেন, একজন আরেকজনকে বলতে লাগলেন। রাসূল না বললেন, রাসূল আমাদেরকে কোরআনের 1/3 পড়ে শোনাবেন, 30 পারা কোরআনের 10 পারা তো কমপক্ষে পড়ে শোনাবেন। রাসূল আমাদেরকে বলেছেন 1/3 পড়ে শোনাবেন। কই, রাসূল তো শোনান নাই, রাসূল তো শুধু ইখলাস পড়ে চলে গেলেন। তখন অন্যান্য সাহাবায়ে কেরামরা বলতেছিল, মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হচ্ছে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ব্যস্ততা আছে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে গেছেন, পরে হয়তো এসে আবার শোনাবেন। এর কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসলেন, এসে বললেন ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বলেছিলাম কোরআনের 1/3 পাঠ করে তোমাদেরকে শোনাবো। আমি তো তোমাদেরকে কোরআনের 1/3 পাঠ করে শোনাইছি, সেটা হচ্ছে সূরাতুল ইখলাস। যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করলো, সে যেন কোরআনের 1/3 পাঠ করলো। সুবহানাল্লাহ বিহামদি। এই সূরা ইখলাসের ফজিলত এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাসের মধ্যে নিজের পরিচয় দিয়েছেন, এবং এই সূরা ইখলাসের মাধ্যমে ইসলাম ছাড়া পৃথিবীর মধ্যে আরও যত ধর্ম আছে, যত মতবাদ আছে, যত কিছু আছে, সবগুলো বাতিল হয়ে যায়। কেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দিন আল্লাহ এক। আপনি দেখেন হিন্দু ধর্মে দেখেন, তারা এক আল্লাহ মানে না। তারা চিন্তা করে একজন আল্লাহ একসাথে এত কাজ কিভাবে করবে, মানুষের মতো তারা মিলায় যে একজন আল্লাহ, তিনি আবার বৃষ্টি দিবেন, তিনি আবার রোদ দিবেন, তিনি আবার শস্য ফলাদি দিবেন, তিনি আবার মানুষকে সুখ দিবেন, তিনি আবার মানুষকে অসুস্থ করবেন। এত কাজ এক আল্লাহ কিভাবে করবেন? এজন্য তারা আল্লাহর সাথে সমকক্ষ স্থির করে অনেক মূর্তি তারা স্থাপন করেছে। তারা একটা মূর্তিকে রেখেছে তাদের সুখ দেওয়ার জন্য, একটা মূর্তিকে রেখেছে বৃষ্টি দেওয়ার জন্য, একটা মূর্তিকে তারা মনে করে রোদ দেয় এই বৃষ্টি। এভাবে অনেকগুলো মূর্তি তারা আল্লাহ তাআলার সাথে শরীক করেছে। আল্লাহ বললেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নেই। এই হিসাবে মুশরিকদের ধর্ম বাতিল হয়ে যায়। ইহুদিদের ধর্ম দেখেন, ইহুদিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পুত্র, অথচ আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিয়েছেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। এই আয়াতের মাধ্যমে ইহুদি ধর্ম কি হয়ে যায়? বাদ হয়ে যায়। এরপর দেখেন যারা নাসারা, তারা আল্লাহ তাআলাকে 3 জন মিলে মনে করে একজন আল্লাহ। কয়জন মিলে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মনে করেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাউজুবিল্লাহ আল্লাহর স্ত্রী মনে করেন, নাউজুবিল্লাহ বলেন, এবং আল্লাহ তাআলাকে একজন আল্লাহ, এই 3 জন মিলে একজন আল্লাহ মনে করেন। অথচ আল্লাহ তাআলা বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নেই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দুনিয়াতে কোনো জায়গায় তার কোনো সমকক্ষ নেই। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, তাহলে আমরা বলতেছিলাম ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার ক্ষেত্রে 3টা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এর মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহকে সত্যাগতভাবে এক মানতে হবে। আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নেই, তার কোনো সন্তান নেই, পরিবার নেই, পরিজন নেই, আল্লাহ এক, এই বিষয়টা আমাদের মানতে হবে। 2 নম্বর, গুণগতভাবে আল্লাহ তাআলাকে এক মানতে হবে। আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাক রাজ্জাক, আল্লাহ পাক রিজিক দান করেন। এই গুণ কোনো মানুষের আছে? কোনো মাখলুকের আছে নাকি? কোনো মানুষ রিজিক দিতে পারে না। এই গুণ আল্লাহ তাআলার। এমনিভাবে যতগুলো গুণ আল্লাহ তাআলার সাথে নির্দিষ্ট খাস, এই গুণগুলোর ক্ষেত্রে আল্লাহকে একক মনে করা, যে আল্লাহ পাকে দিতে পারে। কেউ যদি মনে করে যে আল্লাহও দেয়, আমার চাকরিও আমাকে রিজিক দেয়, তাহলে এটা শিরিক হবে। কেউ যদি বলে আল্লাহ পাকও আমায় দেয়,
আমার খেতও আমাকে রিজিক দেয়, তাহলে এটা শিরিক হবে। তাহলে 2 নম্বর হচ্ছে গুণের ক্ষেত্রে আল্লাহ তাআলা যতগুলো গুণ আছে এই গুণগুলোর ক্ষেত্রে আল্লাহ পাককে এক মনে করতে হবে, 2টা বিষয়। 3 নম্বর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাককে এক মনে করতে হবে। ইবাদত অনেক প্রকার আছে, দোয়া করা এটা একটা ইবাদত, কসম করা এগুলো ইবাদত, জবাই করা ইবাদত, নামাজ রোজা এগুলো ইবাদত। এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাককে এক মনে করতে হবে, অর্থাৎ এক আল্লাহর জন্য ইবাদত করতে হবে।